ওয়াও, খুব ভালো লাগছে, আরো ফোলা, বুঝলি কিনা? হানি, তুই আমার সব দুধ ফেলে দিয়েছিস, এবার আমি তোকে ছাড়বো না। ভাই আগে তো আমাদের ধর, তারপর ছাড়বি। জোরদার! হানি, তোমরা ঘরটার কি হাল করে রেখেছো? জোরদার, চুপ করে আছো কেন? জোরদার, তোমারও কি এদের হাওয়া লেগেছে? ম্যাডাম, এ তো সারাদিন ফ্যানের নিচে বসে থাকে, তবু ওর হাওয়া লাগে না। হুই। ও কিছু পড়ছে মনে হচ্ছে। ও ওফো, ভাত পুড়ে গেল, সবজি, এসব আজকাল আমার সাথে কি হচ্ছে? কালকে বসের কাছে শুধু শুধু বকা খেলাম, আর এদিকে সকাল থেকে একটা কাজও ঠিক মতো হচ্ছে না। ওহো, গার্ডেনের কলটাও খোলা রয়ে গেছে। সমুদ্র যেমন জ্যোৎস্নার জন্য তৃষ্ণার্ত, আপনাকে আজ উদাস কেন লাগছে এত, মারতালি? খান্না বাবু, কি বলবো আপনাকে, কিছুদিন হলো আমার সবকিছু কেমন ভুল হয়ে যাচ্ছে। কখনো অফিসে, কখনো বাড়িতে কিছু না কিছু ভুল আমি করেই চলেছি। উপরওয়ালার দয়াতেই এই দুনিয়া চলছে, আপনার মনে হয় সময়টা একটু খারাপ যাচ্ছে, মারতালি? আমার সময় খারাপ যাচ্ছে আর আপনি এত আনন্দ করছেন। বুঝেছি আমি আপনার এই মনোবেদনা। জানেন তো, আমারও এক তান্ত্রিক আছে চেনাশোনা, যার কাছে আপনার এই সমস্যার সমাধান করাটা কিছুই না। আরে দেখা করার না তার সাথে, কি সব সময় আপনি হাততালি দেওয়াতে থাকেন? সুখ দুঃখের মুহূর্তগুলো নিয়ে মালা গাঁথছি, আমি বরং আজই ওনার সাথে আপনার দেখা করাচ্ছি, মারতালি? প্রিং প্রাং প্রুং জয় বাবা সাকাল। তান্ত্রিক বাবা, স্বাগত আপনাকে। ওই আমার সঙ্গে। আমি সব জানি যে কি চলছে তোমার সঙ্গে, কিচ্ছু বলার দরকার নেই। বুম চালচালিকা মুচাল ডাইকা কম প্রম ডাই ডাই লম লম ঠাই ঠাই। আপনার এখানে কিছুই ঠিকঠাক নেই। গ্রহের অবস্থান অনুযায়ী আপনার ঘরে কোনো পোষ্য থাকা আপনার জীবনে সমস্যা সৃষ্টি করছে। আমাদের বাড়িতে কোনো পোষ্য নেই। তাহলে তুমি কি কোনো দেশের প্রধানমন্ত্রী? তান্ত্রিক বাবা, এরা সবাই আমার পেট, আমার সন্তানের মতো। যদি তুমি তোমার জীবনের সমস্যা দূর করতে চাও, তাহলে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ওদেরকে বাড়ির বাইরে রাখতে হবে। না, এটা আমি কিছুতেই করতে পারবো না। তাহলে সমস্যা আরো বাড়বে। না ম্যাডাম, আপনার কষ্ট করার কোনো দরকার নেই, আমরা সবাই বাইরে কোথাও থাকবো। হ্যাঁ, আমরা মানালি ঘুরে আসি। আরে রাম্বো, বাড়ির বাইরে থাকতে হবে, শহরের বাইরে নয়। থেকে যাব, ম্যাডামের জন্য সব পারবো, বুঝলি কিনা? কিন্তু আমরা তো এত বছর ধরে ম্যাডামের সঙ্গে রয়েছি, আজ পর্যন্ত তো কিছুই হয়নি। এখন গ্রহের দশা পাল্টাচ্ছে, বুঝেছো? ঠিক আছে, আমরা বাইরেই থাকবো। ওরা এখান থেকে কোথাও যাবে না। অন্য কোনো উপায় থাকলে আমাকে বলুন। প্রিং প্রাং প্রং জয় বাবা সাকাল। উপায় আছে, আপনার জন্য একটা যজ্ঞ করতে হবে। তার জন্য কিছু জিনিসপত্র আনা দরকার, সেগুলো আনতে 51,000 টাকা খরচ হবে। এটা খুব ভালো বলেছেন। যদি এই পোষ্যগুলোকে বাড়ির বাইরে রাখতেন তাহলে আপনার কাজ তাড়াতাড়ি হতো। সবই আপনার ইচ্ছে। জয় বাবা সাকাল। যখন ম্যাডাম আমাদের ঘর থেকে বের করে দেননি, তখন আমরা কেন ঘর ছেড়ে বেরিয়ে এলাম? আমাদের জন্যে ম্যাডামের কষ্ট হচ্ছে, এই কিছু দিনেরই তো ব্যাপার, আমরা বাইরে কোথাও থাকবো। ওনাকে যদি বলে আসতাম, তাহলে বাড়ি থেকে আমাদের আসতেই দিত না, বুঝলি কিনা? ম্যাডামের জন্য এটুকু তো আমরা করতেই পারি, তাই না?
ওই ইয়শ! ওই, ওই! পালা ওই হানি মা। অনেক কষ্টে রাত কাটানোর মতো একটা জায়গা পেয়েছিলাম তোর বোকামির জন্য, সেটাও গেল। ওই আকাশ থেকে সোজা কাটার ঝোপে পড়লাম। কিন্তু আমার গায়ে তো একটাও কাটা ফোটেনি। আরে ভাই, তুই সত্যি একটা বড় কথা। কোনো প্রশ্ন? বানি, এদিকে দেখ, মনে হচ্ছে এখানে কেউ আছে। এদের এখানে থাকার কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে। আরে ভাই, আজ তো খুব মজা হলো। পুরো 51,000 টাকা নিয়ে বোকা মানালাম আজ একজনকে। সেটা কি করে? এমন কিছু না, ওই ম্যাডাম কাটকারের মনে হচ্ছিল যে ওনার গ্রহ দশা ঠিক যাচ্ছে না। আমিও যজ্ঞের নাম করে ওনার থেকে 51,000 টাকা হাতিয়ে নিলাম। আরে এ তো ম্যাডামকে বোকা বানাচ্ছে। চলো ম্যাডামকে গিয়ে বলি। কোনো প্রশ্ন? হানি, বানি, পোপাট, জোরদার। ম্যাডাম, 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 কোথায় চলে গিয়েছিলে তোমরা? আমরা বাড়ি ছেড়ে চলে গেছিলাম যাতে আপনার কষ্ট না হয়। হ্যাঁ? কিন্তু আপনাকে সত্যিটা বলতে এসছি, বুঝলেন কি না? কিসের সত্যি? ম্যাডাম, আপনাকে বলতে এসেছি আপনি খুব বোকা। হানি চুপ করে যা। হ্যাঁ? হানি, ম্যাডাম, ও বলতে চাইছে যে আপনাকে বোকা বানানো হচ্ছে। আসলে ম্যাডাম, আমরা ওই তান্ত্রিকের সব কথা শুনে ফেলেছি। ও আপনাকে ঠকিয়েছে। কিন্তু ভাই, ও তো বলছিল যে ও বোকা বানিয়েছে। হ্যাঁ? এসব কি কথা বলছো তোমরা সবাই? আমরা সত্যি বলছি ম্যাডাম, এই সমস্ত কথা নিজেদের কানে শুনেছি আমরা। ম্যাডাম, যদি আমাদের কথা বিশ্বাস না হয় তাহলে আজ রাত্রে আমাদের সঙ্গে চলুন, আপনি সব জানতে পারবেন। ঠিক আছে, কিন্তু যদি তোমাদের সবার কথা মিথ্যে হয় তাহলে আমি তোমাদের উপর খুব রেগে যাব। আমরা রাজি ম্যাডাম। বানি, এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। তুমি আমাকে বোকা বানাচ্ছো। না ম্যাডাম, দেখবেন ওরা এক্ষুনি আসবে। ভাই আজকের দিনটা কিন্তু আমার দারুণ কাটলো। 3 জনের থেকে আজকে আমি 15,000 টাকা হাতালাম। তুই কি করলি? আমার জালে তো একটা বড় মাছ ফেসেই রয়েছে। কাটকার আর কারোর তো দরকারই নেই। আস্তে আস্তে ওকে এমন ভাবে কাটবো যে আর ব্যাস 2-1 দিনের ব্যাপার। এরপর তো আমি লাখ টাকার ডিল করব, কারণ পুজো আচ্ছার নামে এরা তো সবকিছু করতে পারে। কি অন্ধবিশ্বাসী এইসব লোকজন! এদেরকে বোকা বানানো একেবারে জলের মতো সহজ। আচ্ছা, তো তোমরা দুজনে আমার দুশ্চিন্তাকে আমার দুর্বলতা মনে করে আমাকে ঠকিয়েছো। আমি পুলিশকে খবর দেব। আমি তোমাদের সবাইকে অভিশাপ দিয়ে ডগি বানিয়ে দেব। খবরদার, কেউ এক পা এগোবে না। কেউ আগে এগোবে না, শুধুই জোরদারি এগিয়ে যাবে, কারণ ও তো আগে থেকেই ডগি। হ্যাঁ, ই, আ, আ। হ্যাঁ? এবার থামো, বেঁধে ফেলো দুজনকে। থ্যাঙ্কস।
তোমাদের সবার জন্যই আমি বুঝতে পারলাম যে অন্ধবিশ্বাস একদমই ঠিক নয়। ম্যাডাম এবার এদের কি করব? এবার তো এদের ইন্সপেক্টর পান্ডেই সামলাবেন। আমি ওনাকে কল করে দিই। ইস, তাহলে এরাই ডাকাত। হবলদার, নিয়ে চলো এদের দুজনকে। ভালো দিন আর খারাপ দিন বলে কিচ্ছু হয় না। যদি তোমরা সাথে থাকো তাহলে সব দিনই আমার ভালো কাটে।